ওদের সঙ্গে কথা হবে না, কারণ ওরা নবীর ডাকা ইসলামকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর কোরআন গোপন করা হুজুর ছিল না? ছিল না? এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনারা এখানে কিছু তাহিরির ভক্ত আছেন না নাই? আছে? নেই? আছে। তাহিরির ভক্ত আছে। গিয়াসউদ্দিন তাহিরি ভক্ত আছে না কিছু? এখানে না থাকলেও আর এক জায়গায় তো আছে। ওনারা যখন ওই সরকার যখন ক্ষমতায় ছিল, এনারা তো কোরআনের কথা বলিনি, বরং কোরআনের বিরুদ্ধে কথা বলেছে আর ওই দালালদের পক্ষে দালালি করেছে। সেই দালাল এখন দালালি করতে হবে কার? যদি দালালি করতে হয় আল্লাহ এবং রসুলের পক্ষেই দালালি করো। তা না করে দালালি করেছে মুজিবারের, দালালি করেছে শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইয়ের। এখন শেখ হাসিনাও শেষ, মুজিবারও শেষ, আমার তাহিরি ভাইও শেষ। এখানে কয়েকদিন আগে এক মাহফিলে গেছে, পুলিশ দেশে তাড়া, কোন জায়গায় একটা মামলা আছে, সেই আসামি ধরতে কিন্তু শেষ পর্যন্ত নদী পার হয়ে চলে গেছে। 7-8 দিন নদী পার হয়েছে, বিল খাল আড্ডে চলে গেছে। ভক্তরা কয়েকজন পুলিশকে মেরেছে, এখন বোধহয় 4টে না 5টা মামলা। উনি তখন বলেছিলেন, নিশ্চয় আল্লামা সাঈদীর দোষ আছে, নতুবা জেলে গেলে কেন? আমরা এখন বলতে পারি নিশ্চয়ই তাহিরি তোমার দোষ আছে, নতুবা তুমি 7-8 দিয়ে নদী পার হইলি কেন দুলাভাই? আমরা এ কথা এখন জোরে বলতে পারি, নিশ্চয়ই তোমার দোষ আছে, নতুবা তোমার নামে 6টা মামলা হইল কেন? এখন উনি বলতেছে আমার পরে জুলুম হচ্ছে। এটা বুঝলে কিন্তু অনেক দিন দেরি হলো। চরমনাই হুজুর বুঝেছে, কিন্তু একটা বক্সিং খাওয়ার পরে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। চরমনাই হুজুর বুঝেছে, কিন্তু কি খাওয়ার পরে? বক্সিং খেয়ে যখন চোখ ফুলে গেল, দাঁত ফেটে যখন রক্ত বেরিল, তখন চরমনাই হুজুর বুঝেছিল যে এই জালামদের আন্ডারে আর নির্বাচনে যাব না। আল্লাহর কসম, আমরা চরমনাই হুজুরকে স্বাগত জানাই, কিন্তু চরমনাই হুজুর যদি আরো 10 বছর আগে বুঝতো, আর এরশাদ চাচা যদি আরো 10 বছর আগে বুঝতো, খোদার কসম, খোদার কসম, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে পারতো না, পারতো না, পারতো না। বিএনপি জামাত যখন বয়কট করেছিল, তখন যদি এই জাতীয় পার্টি আর এই চরমনাই হুজুররা বয়কট করত, একটা পিরিয়ডের জন্য শেখ হাসিনার স্বৈর শাসক টিকে থাকতে পারত না। এখন ভাব দেখাও, তাই না? ভাব দেখাও, কত রকম নাচানাচি করলে ঢেলিয়ে দেই। এগুলো করেছে, ঠিক না বেঠিক? পালাই যেতে হয় না, টুপি খুলে ওঠা লাগে না, সব দেখতে ভালো আছি না? আলহামদুলিল্লাহ। একটা জায়গায় কেবল খারাপ আছে, সেটা হলো মাহফিলে চেয়ে বাজারে লোক বেশি। এই লোকগুলো যদি মুসলমান হয়, তাহলে আসার দরকার কোথায়? কিন্তু ওখানে বসে আছেন কেন আপনারা? আপনারা না মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনি মুসলমান, আপনার মা মুসলমান, কোরআনের মাহফিল হচ্ছে, আপনি বাদাম খাচ্ছেন কেন? আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি কোরআনের লোক। তাই যারা বাজারে আছেন, বাড়িতে আছেন, অনুরোধ করছি চলে আসুন। টাকা পয়সা তোলা হয়ে গেছে, আর নতুন করে আপনার কাছে কিছু বলবেন না, আপনি চলে আসুন। কিছু লোক টাকা দেওয়ার ভয়তে আসে না। আল্লাহ সবাইকে হেফাজত করুক। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله
إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقتربت الساعة وانشق القمر وإن يروا آيات يعرضوا ويقولوا سحر مستمر وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد حسبي ربي جل الله ما في قلبه غير الله نور محمد صلى الله لا إله إلا الله جور لا إله لا إله ছোট নেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার খোদ্দ কমরপুর দৌলতপুর রহমানিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা নাপিত বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে 28তম একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। 17ই ডিসেম্বর 2024 রোজ মঙ্গলবার। আজকের এই মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ আকন্দ, প্রতিষ্ঠাতা সদস্য অত্র মাদ্রাসা, অত্যন্ত দুঃখের সঙ্গে ভারাক্রান্ত হৃদয়ে এক বুক ব্যথা নিয়ে জানাচ্ছি যে উক্ত সভাপতি গত 10ই ডিসেম্বর পরলোক গমন করেছেন। আমরা এই বিশাল জনতা দোয়া করছি আল্লাহ পাক তার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিক। আল্লাহ তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ তার জীবনের ভালো কাজগুলো কবুল করে নিক। চলার পথে যদি কোনো অন্যায় হয়ে থাকে আল্লাহ যেন নিজ গুণে তাকে ক্ষমা করে দেন। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম সরকার হারুন, সুপার তরফ সাদুল্লাহ এস দাখিল মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ লিটন আকন্দ, ম্যানেজিং ডিরেক্টর সেবরি ফুড লিমিটেড ঢাকা। আজকের এই মাহফিলের দাওয়াতি অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাগ্মী বক্তা, অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী আমাদের প্রিয় ভাই, আপনাদের প্রিয় মুখ হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম গাইবান্ধা, মুহতামিম দারুদ নাজাত তাহফিজুল কোরআন মাদ্রাসা ঢোলভাঙ্গা। আজকের এই মাহফিলের আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ আল আমিন সরকার সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, সাদুল্লাপুর এবং পলাশবাড়ি থানা থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করি কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি প্রচণ্ড শীতের ভিতরে সকল কাজ পরিহার করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনের টানে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে বলছি আলহামদুলিল্লাহ। বলুন তো, জীবনের সবচেয়ে দামি জিনিসটার নাম হলো আল কোরআন। কোরআনের চাইতে দামি জিনিস আর পৃথিবীতে কিচ্ছু নাই। কিন্তু এই কোরআন সকলের কাছে দামি নয়, সকলের কাছে দামি হতে পারেনি। কথা বলেন ঠিক না বেঠিক? এক ছাত্র, মাদ্রাসায় পড়া ছাত্র, ওস্তাদের কাছে জিজ্ঞেস করেছিলেন, হুজুর এ কোরআনের দাম কত? হুজুর বললেন
পৃথিবী যদি 10-12 বিক্রি করে দেওয়া হয় এই কোরআনের সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? ছাত্র চিন্তা করেছে পৃথিবী 10 বার বিক্রি করলে কোরআনের সমপরিমাণ হবে না, তাহলে কোরআনের দাম কতই না বেশি। তো ছাত্র মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার পথে জুতার ফিতে কেটে গেছে। তো কেটে গেলে জুতার ওই ফিতেটা সেলাই করার জন্য মুসি বলেন তো আপনারা, ওনার কাছে দেওয়ার পরে মুসি ফিতা লাগাই দেওয়ার পরে বলতেছে 5 টাকা দাও। তো ছেলে তখন কোরআন শরীফ বুকে নিয়ে পড়া শুরু করেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আয়াকুলা লাহু কুন ফায়াকুন। মুসি বলতে 10-15 মিনিট বলে, কি বললে তুমি? টাকা 5 টাকা দাও। ছাত্র বলতেছে, হুজুর যে বলেছে এর দাম 10 বার বিক্রি করলো, এর দাম বেশি। ওসব তোমার হুজুরের কাছে বোঝাপড়া করো, 5 টাকা দাও। বলুন তো মুসির কাছে কোরআনের দাম আছে? বাজারে যারা আছেন ভালো করে শুনেন, মুসির কাছে কোরআনের দাম আছে? ছাত্র কোন রকম 5 টাকা ম্যানেজ করে ওস্তাদের কাছে বলতে, হুজুর আপনিও মিথ্যে কথা বলেন। তো ওস্তাদ বলতেছে, কেন? হুজুর এই ঘটনা। হুজুর বললেন, বাবা সবার কাছে কোরআনের দাম নাই, যারা মুসিমাতর ছোট লোক তাদের কাছে কোরআনের কোনো মূল্য থাকতে পারে না। সব জিনিস সবাই চেনে না, সব জিনিস সবাই মানে না, সব জিনিসের পরে সকলের আকর্ষণ থাকে না। এবার প্রমাণস্বরূপ একটা সোনার একটা মেডেল, সোনার একটা গুলি বাহির করলেন, সোনার একটা গুটি বাহির করলেন। হুজুর বললেন, বাজারে যাও, শুধু দামাদামি করবে, কারোর কাছে বিক্রি করবে না, কে কত দাম বলে শুনিয়ে আসবে। ছোট্ট একটা মার্বেল ওই ছেলেটা প্রথম নিয়ে গেছে তরকারি যে বিক্রি করতেছে তার কাছে, যে বলতে, ভাই এটা কিনবেন? তরকারির দোকানদার বলতেছে, তুমি ওর কিনে কি হবে, অতটুক আমি এমনি ফাও দেই। উনি নিলেন না, চলে গেলেন চাউল বিক্রেতার কাছে। চাউল বিক্রেতারে বলতেছে, ভাই কিনবেন? কয় না, অতটুকু আমার কোনো দরকার নেই। চলে গেলেন তেল বিক্রির কাছে। তেলওয়ালা বলতেছে, রে ভাই এমনি মাল বিক্রি করার সময় তেল আমি একটু ভাও দেই, ওইটুক জিনিসের আমার কোনো মূল্য নাই। কামারের কাছে গেলেন, কামার বলতেছে, ও পিটাইলে আর কতটুকু উপকার হবে। সর্বশেষ ফিরে আসার পথে একটা স্বর্ণকার ছিলেন বসা, স্বর্ণকারের কাছে যেয়ে বলতেছে, একটু কি কেনা যায়? স্বর্ণকার ভিতরে নিয়ে একটু পরীক্ষা করে ছেলেটারে ভিতরে ডেকে বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, বাজান কয় লাখ নিবি? তোর এই সোনা এই গুটিটা তুই কয় লাখ টাকা দিয়ে কিনবি, কয় লাখ টাকা দিয়ে বিক্রি করবি? ছেলে তখন আশ্চর্য হয়ে বলতেছে, হায় রে আল্লাহ, এর আগে 6 দোকানে গেলাম, ফিরে দিতে চাইলেও নেয় না, আর এই লোকটা কয় লাখ টাকা দিবি? বিক্রি করলো না, হুজুরের কাছে এসে সব বলল। বলার পরে হুজুর বাচ্চাটারে বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, বাজান রে, বাজারের কেউ ওই জিনিসটা চিনিনি, চিনেছে স্বর্ণকার। আজকের এই কোরআন কারোর কাছে মনে হচ্ছে সামান্য। কেউ তরকারির দোকানদার পানা মনে করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কেউ বা কামারের ভূমিকা পালন করছে, কেউ বা তেলের ভূমিকা পালন করছে, আর বাছাইকৃত কিছু লোক সোনার দামে কোরআনের মাহফিলে এসে বসেছে। মুসির কাছে যেমন কোরআনের দাম নাই,
মুসিমার্কা মুসলমানের কাছে আজকে কোরআনের দাম নাই। এই মুসিমার্কা মুসলমানেরা সব জায়গায় বাজারঘাট দখল করে রাখে, আল্লাহর কোরআনে ওরা আসে না। যদি একটু কথা বেশি হয়ে থাকে মাফ করে দিয়েন, তবে কোরআনের মাহফিলে আসলেই এইটা ঠিক হয়ে যাবে। কথা বলে ঠিক যাবে? ঠিক। তাহলে আল্লাহ পাক বাছাই করে কোরআনের মহব্বতে আমাদেরকে যাদেরকে কবুল করলেন, আমরা সবাই মিলে সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। এখন সরিষার ফুল হচ্ছে না ভাই? সরিষার ফুল দিয়ে মৌমাছিরা মধু সংগ্রহ করে কি করে না? আচ্ছা বলুন তো, একটা চাকের ভিতরে, একটা ঝাঁকের ভিতরে কতগুলো মাছি থাকে? কতগুলো হবে? আচ্ছা আপনাদের চাইতে বেশি? এখানে যে লোক আছেন এর চাইতে বেশি হতে পারে। 10,000 20,000 মাছি থাকে, মাঝখানে একটা বড় মাছি থাকে। এই মাছিটার নাম কি? আর একটু জোরে বলেন, এই মাছিটার নাম কি? যতগুলো মৌমাছি থাকে সকলের মাঝখানে থাকে হলো রানী মাছি। রানী মাছির এরা এত ভালোবাসে, জীবন চলে যায় তবু রানী মাছির কোনো ক্ষতি হতে দেয় না। বাজারের পরে বটগাছ, বটগাছের উপরের ডালে একটা মৌচাক বাসা বেঁধে বসে আছে। মাসের পর মাস, সপ্তাহের পরে সপ্তাহ লোকজন চলে যায়, কোন মাছি লোকের পরে একসানে যায় না, চুপচাপ এদের মতন এরা চলে, ওদের মতন ওরা চলে। হঠাৎ করে কোনো দুষ্টু ছেলে যদি মনে করে মৌমাছি অনেকদিন চুপচাপ আছে, কারোর তো কিছু বলতেছে না, একটা ঢিল মেরে দেখি তোরা কেমন আছে। কোন ভদ্রলোক যদি মৌচাকে ঢিল মারে, ওই মৌমাছিরা কি অপেক্ষা করে? কি করে? যার যা আছে তাই নিয়ে ডাইরেক্ট অ্যাকশন। ওরা কিন্তু মৌমাছির কাছে, রানী মাছির কাছে শোনে না আমরা কামড়াবো কিনা। ঢিল মেরেছে, শত্রুর কোনো রক্ষা নাই। আমরা এখানে এসেছি সবাই আমরা মাছি, আর আমাদের রানী মাছির নাম কি? আরো জোরে বলেন, রানী মাছির নাম কি? রানী মাছি যেখানে থাকে মৌমাছি সেখানে যায়। কোরআন নামক রানী মাছি যেখানেই থাকে মুসলমানরা সেখানে জড়ো হয়ে যায়। আজকে মাহফিল হচ্ছে, কালকে হয়তো এখানে শিয়ালের আড্ডা চলবে। এই জায়গায় কালকে আর কোনো মানুষ আসবে না। আজকে এসেছি শুধু কিসের টানে? জোরে বলেন, কিসের টানে? সুতরাং আপনি যদি কোরআনের পক্ষের লোক হন, আপনাকেও কোরআনের টানে রানী মাছির কাছে আসা লাগবে। তাহলে রানী মাছি নামক কোরআনকে মাঝখানে রেখে আপনার আমার মতন মানুষকে আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করেছেন। এই জন্য আবারও মালিকের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ আমি নিজের জীবনে ধারণ করে নিজেকে উম্মত বলে দাবি করছি, সেই বিশ্ব নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো, রসুলের চাইতে দরদি মানুষ, মায়াবী মানুষ, মহব্বতের মানুষ, আদরের মানুষ, আকর্ষণীয় মানুষ আর পৃথিবীতে কেউ ছিল? রাসূল কি শুধু মানুষের নবী? রসুল কি শুধু জেনের নবী? রসুল সকলের জন্য নবী। কোন একদিন আল্লাহর নবী জোহরের সালাত আদায় করে মসজিদ থেকে বাহির হলেন, দেখলেন একটা যুবক ছেলে একটা পাখির বাচ্চা নিয়ে চলে যাচ্ছে। যে বাসার থেকে বাচ্চাটারে নিয়ে আসছে, ওই বাসায় এসে মা পাখিটা দেখেছে বাচ্চাটা নাই। খুঁজতে খুঁজতে দেখেছে একজন যুবক নিয়ে যাচ্ছে। মা পাখিটা ওই যুবকের মাথার উপরে পাক দিচ্ছে, আর মাঝে মাঝে পাখিটার দিকে ছুঁয়ে আসতেছে, আর মনে মনে বলতেছে, পাখিটা বলতেছে, কলিজার মালিক, মারে রেখে তুই চলে যাস না।
নবীজি সালাত আদায় করে এই জিনিসটা দেখে নবীজির মায়া হলো। নবীজি যুবকটারে ডেকে বললেন, যুবক, একবার ওকে খেয়াল করেছো? তুমি বাসা থেকে বাচ্চাটারে নিয়ে এসেছো, আর তার মা পাখিটা কিভাবে আত্মচিৎকার করতেছে। ও আমার আল্লাহর বান্দা, বাচ্চাটারে তার মার বাসায় রেখে এসো। ছোট বাচ্চাটারে যখন যুবক রেখে আসলো, মা পাখিটা উপরের থেকে এসে দুই ঠোঁটে দুটো চুমা দিয়ে ওর ভাষায় বলতে চাইল, ও আমার কলেজার মালিক, তোরে কেউ নিয়ে যাক, এটা আমি চাই না। তাহলে নবীজি একটা পাখির দেখে মায়া করলেন। কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবী আপনার নবী, আমার নবী। আমার ভাইয়েরা, তাহলে নবীর চাইতে ভালো মানুষ সমাজে আর কেউ ছিল? সেই নবীর নাম শোনার পর দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? তাহলে সেই নবীর উপরে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি। সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, শীত বেশি হোক আর কম হোক, সন্ধ্যার পর থেকে বসে আছি, রাত 10টা পার হয়ে গেছে। কি শোনার জন্য? আরো জোরে বলেন, কি শোনার জন্য? যে যখনই মাইক ধরেছে সে তখনই কিছু পাম্পট্টি মারা কথা বলে গেছে। কেউ বলেছে 1 নম্বর জিহাদি, কেউ বলেছে এই জিহাদি এই করেছে সেই করেছে। ফলে মত্তর আমি কিছুই না, আমি কিছুই না। সব কিছু করেছি কারো সন্তুষ্টের জন্য। কেন করেছি এবার শুনে নেন, কেন করেছি। আল্লাহ নিজেই বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, নিশ্চয়ই জেবাজাহারা আসমানি কিতাব গোপন করে। কি গোপন করে? মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আসমান থেকে যে কিতাব আল্লাহ নাজিল করেছে ওই কিতাব যারা গোপন করে, ইয়াশতারুনা বিহি সামানান কলিলা, বিনিময়ে তারা পেটে খায়, পকেটে নেয়। পেটে খায় জনমের খাওয়া, পকেটে নেয় জনমের নেওয়া। অথচ আল্লাহর কোরআনের কথা কি করে? আরো জোরে বলেন, কি করে? এখন বলুন তো, গোপন করে কারা? মুদিখানায় যে দোকানদারি করে উনি, যে ব্যক্তি ভ্যান চালায় উনি, যে ব্যক্তি সচিবালয়ে চাকরি করে উনি না। যে ব্যক্তি জানে সেই ব্যক্তি গোপন করে। জানে কারা? এই যে সভাপতি, এই যে বক্তা, এই যে দ্বিতীয় বক্তা, এরাই তো জানে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে যেই বক্তা, যেই আলেম, যেই হুজুর আল্লাহর কোরআন জানার পরে গোপন করে, বিনিময়ে পেটে খেয়ে যায়, পকেটে টাকা নিয়ে যায়, আল্লাহ বললেন ওর পেটে আর ওর পকেটে আগুন ছাড়া অন্য কিছু ঢোকে না। তাহলে আল্লাহর কথা সত্য না তোমার আমার কথা সত্য? আল্লাহ বললেন যে হুজুর গোপন করবে আল্লাহর কিতাবের কথা, টাকা নেবে, খেয়ে যাবে, সে পকেটে আর পেটে কি নিয়ে গেল? আরো জোরে বলেন, কি নিয়ে গেল? ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন মুসিবতের কালে আমি আল্লাহ পাক এই জাতীয় হুজুরদের দিকে মুখটা ফিরাইয়ে নেব। ওদের সঙ্গে কথা হবে না, কারণ ওরা নবীর ডাকা ইসলামকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর কোরআন গোপন করা হুজুর ছিল না? ছিল না? এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
আপনারা এখানে কিছু তাহিরির ভক্ত আছেন না নাই? আছে? নেই? আছে, তাহিরির ভক্ত আছে। গিয়াসউদ্দিন তাহিরি ভক্ত আছে না কিছু? এখানে না থাকলেও আর এক জায়গায় তো আছে। ওনারা যখন ওই সরকার যখন ক্ষমতায় ছিল, এনারা তো কোরআনের কথা বলিনি, বরং কোরআনের বিরুদ্ধে কথা বলেছে আর ওই দালালদের পক্ষে দালালি করেছে। সেই দালাল এখন দালালি করতে হবে কার? যদি দালালি করতে হয় আল্লাহ এবং রসুলের পক্ষেই দালালি করো। তা না করে দালালি করেছে মুজিবারের, দালালি করেছে শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইয়ের। এখন শেখ হাসিনাও শেষ, মুজিবারও শেষ, আমার তাহিরি ভাইও শেষ। এখান থেকে কয়েকদিন আগে এক মাহফিলে গেছে, পুলিশ দেশে তাড়া, কোন জায়গায় একটা মামলা আছে, সেই আসামি ধরতে কিন্তু শেষ পর্যন্ত নদী পার হয়ে চলে গেছে। 7-8 দিন নদী পার হয়েছে, বিল খাল আড্ডে চলে গেছে। ভক্তরা কয়েকজন পুলিশকে মেরেছে, এখন বোধহয় 4টে না 5টা মামলা। উনি তখন বলেছিলেন নিশ্চয়ই আল্লামা সাঈদীর দোষ আছে, নতুবা জেলে গেলে কেন? আমরা এখন বলতে পারি নিশ্চয়ই তাহিরি তোমার দোষ আছে, নতুবা তুমি 7-8 দিয়ে নদী পার হইলি কেন দুলাভাই? আমরা এ কথা এখন জোরে বলতে পারি, নিশ্চয়ই তোমার দোষ আছে, নতুবা তোমার নামে 6টা মামলা হইল কেন? এখন উনি বলতেছে আমার উপরে জুলুম হচ্ছে। এটা বুঝলে কিন্তু অনেক দিন দেরি হলো। চরমনাই হুজুর বুঝেছে, কিন্তু একটা বক্সিং খাওয়ার পরে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। চরমনাই হুজুর বুঝেছে, কিন্তু কি খাওয়ার পরে? বক্সিং খেয়ে যখন চোখ ফুলে গেল, দাঁত ফেটে যখন রক্ত বেরিল, তখন চরমনাই হুজুর বুঝেছিল যে এই জালামদের আন্ডারে আর নির্বাচনে যাব না। আল্লাহর কসম, আমরা চরমনাই হুজুরকে স্বাগত জানাই, কিন্তু চরমনাই হুজুর যদি আরো 10 বছর আগে বুঝতো, আর এরশাদ চাচা যদি আরো 10 বছর আগে বুঝতো, খোদার কসম, খোদার কসম, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে পারত না, পারত না, পারত না। বিএনপি জামাত যখন বয়কট করেছিল, তখন যদি এই জাতীয় পার্টি আর এই চরমনাই হুজুররা বয়কট করত, একটা পিরিয়ডের জন্য শেখ হাসিনার স্বৈর শাসক টিকে থাকতে পারত না। এখন ভাব দেখাও, তাই না? ভাব দেখাও, কত রকম নাচানাচি করলে ঢেলিয়ে দেই। এগুলো করেছে, ঠিক না বে ঠিক? জেকের করবা, জেকের করো, জেকের করতে করতে সে উল্টো পাল্টা কথা। কি জেকের করতে করতে উল্টো পাল্টা কথা বলতো না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেন জিহাদি কথা বলতো, সেটা একটু বলতেছি। আল্লাহ বললেন, আল্লাহ কিয়ামতের দিন তার সঙ্গে কথা বলবে না, ওয়ালা ইউযাক্কিহিম, তারে আল্লাহ পবিত্র করবে না, ওয়ালাহুম আযাবুন আলীম, এই বক্তার জন্য রয়েছে কঠিন আযাব। এ কথাটা অন্য কেউ বুঝুক আর না বুঝুক, আমি হালকা একটু বুঝেছিলাম। এই জন্য আমি জানতাম বাঘের সামনে কথা বলতে গেলে ওই রকম শক্তি লাগবে, তাই তো বাঘের মোকাবেলা করেছি। বাঘেরা অনেক কায়দায় ধরার জন্য আমার চেষ্টা করেছে। দুনিয়ার সব শক্তি তোমাদের পক্ষে ছিল, আর আমার পক্ষে ছিল আমার আল্লাহ। ওরা হাজারো চেষ্টা করে আমাকে ময়দান থেকে গ্রেফতার করতে পারিনি। চারিদিক থেকে ঘেরাও করে ফেলেছে, ধরবেই ধরবেই। আমি ওয়াজ করেই যাচ্ছি। ওসি সাহেব বলতেছে ওয়াজও তো ছাড়ে না, আর চিন্তারও তো কোনো ভাব চিন্তা নেই, এর কি মরার ভয় নেই? আমি যখন ওয়াজ করি চলে গেলাম, ওসি সাহেব কমিটির কাছ থেকে ফোন নিয়ে বলতে, হুজুর আপনি কোথায়? তাই আমি বললাম আমি কুষ্টিয়া পার হচ্ছি। আমরা তো ধরার জন্য বসে আছি।
হ্যাঁ, আপনারা থাকেন, পরের মাহফিলে দেখা হবে। বলুন, সেদিন এই বিপদের থেকে বেরিয়ে যাওয়ার কোন রাস্তা ছিল আল্লাহর সাহায্য ছাড়া? সেদিন কেন রিস্ক নিয়েছিলাম? আল্লাহ বলেছেন যে এই বক্তা খাবে নিয়ে যাবে, কিয়ামতের দিন আল্লাহ তার সঙ্গে কথা বলবে না। ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, তার জন্য রয়েছে কঠিন আযাব। ওই কঠিন আযাবের ভয় যারা করত, সেই সময় বাতিলের কাছে তারা মাথা নত করেনি। তাহলে সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে বলতাম কি? এখনো বলতেছে কি? এখন ঝুঁকি নিতাম দুইটা কাজের দুইটা দিক দেখে। একটা মনে করতাম আমার সঙ্গে আল্লাহ আছে, আর একটা জিনিস মনে করতাম সাদুল্লাপুর পলাশবাড়ি যখন আসতাম তখন মনে করতাম সাদুল্লাপুর আর পলাশবাড়ির মুসলমানরা আমার পক্ষে আছে। আমি যদি বিপদে পড়ি আমার ভাইরা আমাকে বিপদে ফেলাইয়ে চলে যাবে না। আমি জানি সাদুল্লাপুর পলাশবাড়ির মুসলমানেরা জীবন দিতে জানে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে জানে না। আমি জানি ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা বুক দেয়, পিঠ দেয় না। আবু সাইদির মতন লোক বুক দেছে না পিঠ দেছে? আরো জোরে বলেন, বুক দেছে না পিঠ দেছে? ইসলামী আন্দোলনের নেতা কর্মী যারা হয় তারা বুক পেতে দেয়, আর কাপুরুষেরাই পিঠ পেতে দেয়। আমরা সুপুরুষ না কাপুরুষ? আপনারা সুপুরুষ না কাপুরুষ? যেইগুলো কাপুরুষ সেইগুলো হয়তো এখনো আসেনি, আর কাপুরুষের কিছু লেবাসধারী যারা তারাই হয়তো দাঁড়াইয়া আছে। মনে হয় ওই গ্রুপের গ্রুপ বলে মনে হয় না, তো দাঁড়াই আছে, এখনো দাঁড়াই আছে। আলহামদুলিল্লাহ। আসলে এই এলাকার লোক, জ্ঞানী লোক তো অল্প কথাই বোঝে, বেশি কথা বলে লাগে না। আল্লাহ আমাদেরকে দিনের খাতিরে, ইসলামের খাতিরে কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে। তাহলে আপনারা বীর পুরুষ না কাপুরুষ? তাহলে বীর পুরুষ যদি হন, তাহলে আজকের ময়দানে বীর পুরুষের পরিচয় দিতে হবে। বীর পুরুষেরা ময়দান ছেড়ে পালাই যায় না, ময়দান ছেড়ে পালাই যায় কাপুরুষেরা। তাহলে আমি এখন কোরআনের কথা শুরু করব। যারা বীর পুরুষ তারা মোনাজাত না করে যাবে না। যে কোটা কাপুরুষ সে কোটা বিভিন্ন ছল চতুরি করে চলে যাবে। এখনই খেয়াল করবেন কেরা কাপুরুষ আর কেরা বীর পুরুষ। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়, এখনই পরিচয় হয়ে যাবে। আল্লাহ আমাদের কবুল করুক। আমি আপনাদের সামনে সূরা কমার 3টা আয়াত তেলাওয়াত করেছি। 3টা আয়াতের পরে ভিত্তি করে খুব রাত করবো না, যেহেতু শীত, 12টার ভিতরেই ক্লোজ করবে ইনশাআল্লাহ। এতটুক সময় কোরআনের জন্য কি দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে? এখন 11টা বেজে গেছে প্রায়। যদি 50 মিনিট কথা বলি তাহলে আর মাত্র 50টা মিনিট সময় আছে। ইতিমধ্যে প্রায় 45 মিনিট কথা বলেছি, আর 45টা মিনিট কথা বলবো। এই 45টা মিনিট পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত সমস্যা হোক, ময়দান ছেড়ে কাপুরুষের মতন পালিয়ে যাওয়া যাবে না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। জোরে একটা তাকবীর হবে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা। হত্তমান বন্ধুগণ, তাহলে আমরা শেষ মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। বলুন তো, এই পৃথিবীতে 2টা ঘর খুব পবিত্র, একটা হলো মসজিদ আর একটা হলো, আচ্ছা বলুন তো, মসজিদের দাম বেশি না মাদ্রাসার দাম বেশি? মসজিদের দাম বেশি, ঠিক তো? 100%। বলুন তো, প্রাইমারি স্কুলের দাম বেশি না বিশ্ববিদ্যালয়ের দাম বেশি? বিশ্ববিদ্যালয়ের দাম বেশি, ঠিক তো? ঠিক ঠিক ঠিক। ঘুরে আসলে হবে না তো ভাই। প্রাইমারির দাম বেশি, কারণ প্রাইমারি স্কুল যদি না থাকে বিশ্ববিদ্যালয় থাকবে না।
প্রাইমারি স্কুলে তালা মারেন, বিশ্ববিদ্যালয় এমনি তালা পড়ে যাবে। তাহলে প্রাইমারি স্কুল বন্ধ হলে কি বন্ধ হবে? বিশ্ববিদ্যালয় বন্ধ হবে। ঠিক তদ্রূপ মাদ্রাসা বন্ধ হলে মসজিদগুলো এমনি এমনি বন্ধ হয়ে যাবে। মসজিদ আল্লাহর ঘর, এটা ঠিকই আছে, আমি অস্বীকার করি না। তবে মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, মসজিদগুলো বন্ধ হয়ে যাবে। হেফজখানার থেকে হাফেজ বাহির হলো না, মাওলানা বাহির হলো না কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার থেকে, তাহলে বলুন তো মসজিদ ইমামতি করবে কেডা?